5 দিনের আনন্দ উৎসবের ক্যালেন্ডার যেন আচমকাই থমকে গেল। বিষাদের বিজয়া মহামায়াকে বরণ করে আজ বিদায় জানানোর পালা। এই মুহূর্তে একসঙ্গে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। বেলুড়ে সেখানে সকাল থেকেই দশমীর পুজো শুরু হয়ে গেছে। কামারপুকুরের ছবিও আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। শোভাবাজার রাজবাড়ি সেখানে বিসর্জনের প্রস্তুতি চলছে, সিঁদুর খেলা শুরু হব করছে। আর অন্যদিকে দেখাচ্ছি কোচবিহারে বড়দেবীর ছবি। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের দুই সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুচরিতা রয়েছেন আমাদের সঙ্গে, সুচরিতার সঙ্গেও কথা বলবো। আমাদের আরেক প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিকের সঙ্গেও কথা বলবো। তবে সুচরিতাকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সুচরিতা আরবানাতে রয়েছে। সুচরিতা, আরবানা কেমন পরিবেশ সেখানে এই মুহূর্তে? মহামায়াকে বিদায় জানানোর যে মুহূর্ত, এই মুহূর্তে প্রহর গোনা চলছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কি পরিস্থিতি আরবানা এই মুহূর্তে? দেখো, বিজয়া দশমী মানেই কিন্তু কিছুটা মন খারাপ, কিন্তু মা যখন চলে যায় তিনি কিন্তু কথা দিয়ে যান যে সামনের বছর আবার ফিরে আসবেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছে আরবানাতে। আমরা জানি আরবানাতে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর সেলিব্রিটিরা থাকেন এবং এই মুহূর্তে একটা লম্বা লাইন, প্রত্যেকে খুব সুন্দর করে সেজে রয়েছেন এবং তারা একে একে মাকে বরণ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুভশ্রী গাঙ্গুলিও আসবেন, তারা সবাই আসবেন, এসে তারা সিঁদুর খেলবেন। আমরা হাতের কাছে পেয়ে গেছি অরিন্দম শীল এবং শুক্লাদিকে। আমি একটু শুক্লাদির কাছে জানতে চাইবো যে আজকের দিনে কি স্পেশাল থাকে, মানে এই যে আরতি হবে তারপর কি চলবে? এরপরে তো আমরা বরণটা করব, বরণের পরে আমাদের নাচ আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট। আর অরিন্দম দাও কি পার্টিসিপেট করেন? একদম, হি লাভস ডুইং ধুনুচি ডান্স। আচ্ছা অরিন্দম দা, এই যে তুমি পুরো ব্যবস্থাপনায় রয়েছো, এই 5টা দিন কি খুব ব্যস্ত ছিলে? পুজোর ব্যবস্থাপনা করতে আমাদের সবসময় ভালো লাগে। আর আরবানার পুজো এবছর 10ম বছর হলো এবং এই গত 9 বছর ধরে, মানে 2016 থেকে শুরু হয়েছিল, 2017 থেকে আমরা অঙ্গাঙ্গিভাবে পুজোর সাথে যুক্ত। মনে হয় নিজেদের বাড়ির পুজো, সেইভাবে মনে করেই আমরা ব্যবস্থাপনা সমস্ত কিছু, সেই কালচারাল সাইড হোক, ফুড হোক, প্যান্ডেল হোক। আজকে কি নাচ গান হবে? আজকে তো মায়ের নিরঞ্জন হবে না, তো সেই কারণে সন্ধ্যাবেলা আমাদের একটা বৈঠকি আড্ডা হবে, গান টান হবে। আর এখন নাচটা হবে। আচ্ছা, এখন মেয়েদের নাচটা এখন হবে। সব ঢাকি রেডি আছে, সবাই আমরা নিচে নেমে আসবো। এবার আমাদের মেয়েদের নাচ হবে। বুঝতেই পারছো, একদম সিঁদুর খেলা হবে মাতৃবরণের পর, তারপর দুনুচি নাচ হবে। অর্থাৎ দশমীটাও কিন্তু তারা পুরোপুরি আনন্দ পেতে থাকতে চান। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে পৌঁছবেন শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রত্যেক বছর তারা আসেন, এখানেই তারা থাকেন, সুতরাং এখানেই তারা মাকে বরণ করেন, সারা বছরের জন্য আশীর্বাদ নেন এবং এইভাবে কিন্তু নজর রাখছি। সুচরিতা, নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে। তবে এই মুহূর্তে আমরা আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি, বেলুড় মঠের ছবি দেখাচ্ছি, পাশাপাশি দুটো ছবি। একদিকে আরবানার এই মুহূর্তের সরাসরি ছবি দেখাচ্ছেন আমাদের সহকর্মী সুচরিতা, অন্যদিকে বেলুড় মঠ, সেখানে আজ সকাল থেকেই দশমীর পুজো শুরু হয়ে গেছে, সেই ছবি দেখাচ্ছি। সরাসরি আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কাটোয়া থেকে। আমি সরাসরি কৌশিকের কাছে যাব একবার। কৌশিক, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, আমরা দেখতে পাচ্ছি তোমার পিছনে এই মুহূর্তে সিঁদুর খেলা চলছে। কি পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন তারা? দেখো, সকাল থেকে কিন্তু কাটোয়াতে আকাশের মুখ ভার, সেই সঙ্গে নিম্নচাপের বৃষ্টি পড়ছে একবারে, কখনো কম। এরকম দিনে, এরকম পরিস্থিতিতেই কিন্তু আজকে মাকে বিদায় জানানোর পালা, কেননা আজ দশমী। আর এই মুহূর্তে দেখো এখানে একটি কাটোয়া টেলিফোন ময়দানে, এই টেলিফোন ময়দানে একটি পুজো কমিটিতে সিঁদুর খেলা অনুষ্ঠান চলছে। মহিলারা সিঁদুর খেলায় তারা মেতে উঠেছে। একটু কথা বলা সম্ভব হয়, যারা সিঁদুর খেলছেন এই মুহূর্তে তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, কারণ উমার বিদায়ের পালা আসন্ন। আমি একটু কথা বলার চেষ্টা করি। কি বলবেন? খুবই ভালো লাগছে সিঁদুর খেলাতে। আমরা সবাই মিলে একসঙ্গে সিঁদুর খেলি। প্রতি বছরে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, কবে মা আসবে, আমরা একসঙ্গে দেখা সাক্ষাৎ হবে পাড়ার লোকজনদের, প্রতিবেশীদের। কৌশিককে নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে। তবে এই মুহূর্তে রাজ্যের দিকে দিকে কিন্তু একাধিক জায়গায় সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, তার সঙ্গে নাচ। এই মুহূর্তে গারুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে এই মুহূর্তে দুর্গা সিঁথিতে সিঁদুর ছোঁয়ানোর পর চলছে নাচ।
গারুলিয়া ছবি দেখছিলেন আপনারা, এবার আপনাদের দেখাই কাশেম বাজার রাজবাড়ির ছবি। দেখুন কাশিম বাজার রাজবাড়ির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। ঢাকের বলে বিষণ্ণতা, উমা বিদায়ের পালা আসন্ন, শেষ বেলায় সিঁদুর খেলে উমাকে বিদায় জানানোর প্রস্তুতি। এবার একটু বাঁকুড়ার ছবি দেখবো এই মুহূর্তে। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের, সেখানেও এই মুহূর্তে সিঁদুর খেলা চলছে। দেখুন যতই আনন্দ, যতই খুশি এই মুহূর্তে প্রতিফলিত হোক না কেন, আসলে মন খারাপ কিন্তু সবার ভিতরেই রয়েছে, কারণ টানা 5 দিন আনন্দ করার পর এবার মাকে বিদায় জানানোর পালা। একদিনের 1 বছরের আশা থাকে মা আসবে, আর আমাদের দেখতে দেখতে 4টে দিন কিভাবে যে পেরিয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। বাট আজকে আমাদের ভীষণ ভারাক্রান্ত, আমাদের আর কিছুই ভালো লাগছে না, মা চলে যাচ্ছে। বাট আমরা সব মহিলারা মিলে কি সুন্দরভাবে সিঁদুর খেলেছি, সবাই মিলে সিঁদুর খেললাম, খুবই আনন্দিত আমরা সবাই। আবার 1টা বছরের অপেক্ষা, মা চলে যাচ্ছে, এতদিন ধরে অপেক্ষা, 1 বছরের অপেক্ষার হয়ে গেল শেষ, আজকে শেষ দিন। মন খারাপ তো অবশ্যই, আবার 1 বছরের অপেক্ষা করব। মা চলে যাবেন, আবার 1টা বছরের অপেক্ষা, মন খারাপ তো আছে। তার সাথে আজকের এই দিনটা আমরা সবাই পাড়াতে একসাথে মিলিত হই সিঁদুর খেলার মাধ্যমে, ভীষণ ভালোবাসা, একে অপরের সাথে যোগাযোগ, এই মেলবন্ধনটা এই বছরের জন্যই থাকে। নমস্কার, কেমন কাটছে আপনাদের সবার পুজো? কিন্তু মন খারাপ করার কিছু নেই, আসছে বছর আবার হবে। আপনাদের সবাইকে শারদীয়ার আরো শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। দেশবাসীকে বিজয়া শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন, বিজয়া দশমী অশুভ এবং মিথ্যের উপর সত্য ও শুভর জয়ের প্রতীক। এই শুভ উপলক্ষ সকলকে সাহস, প্রজ্ঞা এবং ভক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। দেশ জুড়ে আমার পরিবারের সদস্যদের বিজয়া দশমীর শুভেচ্ছা। মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য। দিল্লির রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সুরুচি সংঘের পুজোয়, কারণ ইতিমধ্যেই সেই পুজো এসে যোগ দিয়েছেন শিল্পপতি সজ্জন জিন্দাল। আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে সুরুচি সংঘের পুজোর ছবি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকেও দেখতে পাওয়া যাচ্ছে, যিনি এই পুজোর উদ্যোক্তাও বটে। তার সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দাল এই মুহূর্তে সুরুচি সংঘের পুজোয়। আমাদের সহকর্মী সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দীপ, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সজ্জন জিন্দাল সপরিবার তিনি এসেছেন সুরুচি সংঘের পূজা মণ্ডপে, এবং সেখানে দশমীর পূজা চলছে। এই দশমীর শেষ লগ্নে শারদীয়া উৎসবে যোগদান করেছেন শিল্পপতি সজ্জন জিন্দাল, এবং এই মুহূর্তে তিনি কিন্তু মন্ত্রোচ্চারণও করছেন। তিনি তার আলাপচারিতায় যেটা জানিয়েছেন যে দুর্গাপূজায় কলকাতা শহরে এই প্রথমবার তিনি এসেছেন, এবং এখানে সুরুচি সংঘের যে বিপ্লবীদেরকে স্মরণ করে যেভাবে একটি সৌধ নির্মাণ করা হয়েছে তা দেখে তার প্রাথমিক ভালো লাগার কথাও তিনি জানিয়েছেন। এই মুহূর্তে তাকে ঘিরে একদিকে যেমন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যেমন সমর্থিত করেছেন, রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ আইএস তারাও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ সজ্জন জিন্দালের ব্যক্তিগত সফর, কিন্তু রাজ্য সরকার তাকে কিন্তু যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন প্রশাসনিক একেবারেই তাই। সৌরভ, অনেক ধন্যবাদ। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে শিল্পপতি সজ্জন জিন্দাল, তিনি এই মুহূর্তে সুরুচি সংঘের পুজোয়। অপারেশন সিঁদুরের সাফল্যে অভিনন্দন ভাগবতের। সরকার ও সেনা উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানকে। পরিকল্পনা করে জবাব দিয়েছে দেশের সরকার ও সেনা। সামনে এসেছে সেনার শৌর্য, দেশের ঐক্য। ভারত বন্ধুত্ব চায়, তবে সুরক্ষা নিয়েও সতর্ক থাকতে হবে। ভারতের মিত্র কারা তাও স্পষ্ট হয়েছে। আরএসএস এর শতবর্ষে নাগপুরে মন্তব্য মোহন ভাগবতের। पूरी तैयारी करके सरकार ने, हमारी सेना ने उसका बहुत पुरजोर उत्तर दिया। सारे प्रकरण में हमारे नेतृत्व की दृढ़ता, हमारी सेना का शौर्य, कौशल्य और समाज की एकता और दृढ़ता का एक उत्तम चित्र प्रस्थापित हुआ। और यह भी वह घटना हमको सिखा गई कि यद्यपि हम सबके प्रति मित्रभाव रखते हैं और रखेंगे, फिर भी अपने सुरक्षा के विषय में हमको अधिकाधिक सजग रहना पड़ेगा, समर्थ बनना पड़ेगा। क्योंकि
इस घटना के बाद दुनिया में विभिन्न देशों ने अपनी अपनी जो भूमिका ली, उसमें हमारी ये भी ध्यान में आया कि हमारे मित्र कौन कौन है और कहां तक है।